Hey guys, I'm Mohammad Mashur Rahman and welcome to our channel Triple Tech Tales. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের AutoCAD ইলেকট্রিক্যাল বেসিক টু অ্যাডভান্স কোর্সের 15তম ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে একটা টেমপ্লেট নিজেদের কাজের সুবিধা মতো তৈরি করে নিতে পারি। তো আমরা যখন কাজ করি বিভিন্ন ধরনের টেমপ্লেট নিয়ে এখান থেকে কাজ করি। যেমন এখানে যদি আমরা টেমপ্লেট দেখি ব্রাউজার টেমপ্লেটে, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করা আছে। সেই টেমপ্লেট থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে আমি কাজ করতে পারি। তো আমি চাচ্ছি যে আমাদের বিভিন্ন কাজের সুবিধার সময় দরকার পড়ে বিভিন্নভাবে টেমপ্লেট তৈরি করা। তার জন্য প্রথমে কী করব, এই প্লাস সাইনে যাব। এখান থেকে রাইট সাইডে ক্লিক করলে দুটো অপশন আসবে, নিউ এবং ওপেন। তো আমি যাব নিউয়ে। এবং যারা পূর্ববর্তী ভিডিও দেখেন নাই তারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে আপনার AutoCAD ইলেকট্রিক্যালের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখান থেকে AutoCAD ইলেকট্রিক্যালটা সিলেক্ট করে নিলাম। দেন ওপেনের পুল ডাউন যে মেনু আছে, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইম্পেরিয়াল আর একটা হচ্ছে মেট্রিক। তো আমি ইম্পেরিয়াল নিলাম। দেখেন আমাদের যে AutoCAD ইলেকট্রিক্যালের যে ফরম্যাটটা সেটা আসে না। নর্মালি যদি আমি এখান থেকে প্লাস করি তাহলে দেখেন AutoCAD ইলেকট্রিক্যালের যে ফরম্যাটটা সেটা চলে আসে। তাই আমি টেমপ্লেট যেহেতু তৈরি করবো, তাই আমি এখান থেকে ইউনিটটা সেট আপ করে নিলাম। এখান থেকে আমার ইঞ্চি আছে, ইঞ্চি রেখে দিলাম। দেন ওকে করলাম। এখান থেকে এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলটা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে নিচে দেখেন এরিয়া, ডাইমেনশন এবং রোটেশন আছে। তো ডাইমেনশনে ক্লিক করার পরে আমি এই ডাইমেনশন দিয়ে দিলাম। ডাইমেনশন দিয়ে 250/200। ওকে, 250/200 একটা ডাইমেনশনের একটা আমাদের রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। কিন্তু এখানে আমাদের যে XY এক্সিসটা আছে, এটা ইউসিএস যে আইকনটা আছে এটা ডিস্টার্ব করতেছে। তার জন্য আমি কি লিখবো, ইউসিএস আইকন। যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, যখন অন আছে এখন আমি যদি অফ করে দিই তাহলে ইউসিএস আইকনটা থাকবে না। তো আমার যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটের আমি একটা বর্ডার দিব। তার জন্য কি লিখবো, অফসেট লিখবো। অফসেটের সাইজ দেবো 5। দেন আমি যে কোনো একটা বর্ডারে ক্লিক করলাম। দেখেন ভিতরের দিকে তো বাইরের দিকে আমি দিতে পারবো। আমি যদি ভিতরের দিকে দেই তাহলে দেখেন, আমি যদি এখান থেকে লিনিয়ার যেটা আছে সেটাকে সিলেক্ট করি এবং এই দুটো পয়েন্টে ক্লিক করি তাহলে দেখেন আমার ডাইমেনশন 240 দেখাচ্ছে, কিন্তু আমি নিয়েছিলাম 250। যার কারণে আমি এটাকে ডিলিট করে দিই। ভিতরেরটা আমি রাখবো না, বাইরের ডাইমেনশনটা রেখে দেবো। এখন যদি আমি এটা লিনিয়ার দিয়ে এটাকে চেক করি, দেখেন এখন আমার 250 আছে ডাইমেনশন। ওকে, আমার বর্ডার হয়ে গেছে। এখন আমি একটা টাইটেল বক্স তৈরি করবো নিচে। তার জন্য আবার আমি অফসেট লিখবো। আমি অফসেটের সাইজ দিলাম 10। এখন যদি এটাকে ক্লিক করে দেখেন আমার কিন্তু হোল অফসেট তৈরি হয়ে যাচ্ছে। তাই আমি হোল নিব না, শুধু নিচের রেখা থেকে উপরের দিকে নিব। তার জন্য কি করতে হবে, এটাকে যখন আমি সিলেক্ট করতেছি দেখেন একটা যে কোনো একটাতে ক্লিক করলে পুরো উপরে সিলেক্ট হয়ে যাচ্ছে। এর জন্য আমি X টাইপ করব, তাহলে দেখবেন এখানে লেখা আছে এক্সপোর্ট। এক্সপোর্ট করে দিলে আপনাদের হবে কি প্রতিটা রেখা আলাদা হয়ে যাবে। এখন আমি অফসেট নেব এবং এটার সাইজ 10 রেখে দিলাম, উপরের দিকে 10 দিলাম, এগেন দুইটা নিয়ে নিলাম। এখন আমি করব কি, এটার মিড পয়েন্ট থেকে আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করব। তো এটার মিড পয়েন্ট চালু আছে কিনা এটা দেখে নেবেন আপনাদের এখান থেকে। আমার মিড পয়েন্ট চালু আছে। ওকে, আমি মিড পয়েন্টে চেক করে নিচ্ছি। এই তো আমার মিড পয়েন্ট চলে আসছে, এখান থেকে আমি নিয়ে নিলাম। দেন আমি আবার লাইন নিলাম, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি কি করব, এখান থেকে দেখেন মিড টু পয়েন্ট। তো আমি দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটার মিডটা হচ্ছে এইখানে। ওকে, এইভাবে আমি আবার একটা পয়েন্টে রেখে সেম মিড পয়েন্টটা আমি বের করে নেব। এই পয়েন্ট এবং এই দুইটা পয়েন্টে সিলেক্ট করলে আমাদের মিড পয়েন্টটা চলে আসবে। ওকে, এখন অতিরিক্ত যে লাইনটা আছে সেগুলো আমি ডিলিট করে দিলাম এবং এখান ট্রিম করে আমার সাইজ অনুযায়ী নিয়ে নেব। তো আমার টেমপ্লেটে যে টাইটেল বক্সটা আছে সেটা তৈরি আছে। তো টাইটেল বক্সে থাকে প্রথম কি, যদি আমাদের নেম থাকে, প্রজেক্টের নামটা সেই নামটা থাকে। তো আমি এখানে নেমের এখানে করবো কি, নেম নিয়ে আসবো। তার জন্য আমার এখানে টেক্সট যেটা আছে টেক্সটকে সিলেক্ট করলাম, এখানে রেখে দিলাম। ওকে, এখান থেকে আমি সাইজ দিয়ে দিলাম 2। এখান থেকে টেক্সটের ফরম্যাটটা দিলাম, এরিয়ালটা দিয়ে দিই, এরিয়াল দিয়ে দিলাম। ওকে, তখন দুইটা মনে হচ্ছে বড় হচ্ছে। আচ্ছা লিখি আগে দিই। ওকে, না সাইজ ঠিক আছে। আমি এখন করব কি, এই নেমটা কপি করে সব জায়গায় বসাই দেব, যেহেতু সবগুলোতে আমার এডিট করতে হবে। তাহলে একটা ফরম্যাট নিলে হয় কি, বাকিগুলো শুধু এডিট করে গেলাম, তাহলে আমার কাজটা সুবিধা হবে। এখানে নেম আছে, এখানে আমি এখানে দিলাম ক্লায়েন্ট। এখান থেকে আমি দিব হলো কন্ট্রাক্টর। এখান থেকে আমি দিলাম কনসালটেন্ট।
এখানে দিলাম মেড বাই, নামের এখানে দিলাম চেক বাই। ওকে, এখানে আমি দিই রিভিশন, আর এখানে দিয়ে দিলাম ডেট। ওকে, এগুলো তো আমার থাকবে। এখন আমি যদি কোনো একটা ফরম্যাটে নাম লিখি, তাহলে এই নামের পাশে তো আমার নাম আসতে হবে। তার জন্য আমি যদি এখানে টেক্সট নেই, টেক্সট নিয়ে আবার যদি এখানে দিই, তাহলে কিন্তু সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমাকে নিতে হবে অ্যাট্রিবিউট। তো তার জন্য আমি লিখলাম ডবল টি, তাহলে অ্যাট্রিবিউটটা আমার চলে আসবে। তো এরকম উইন্ডো আসবে। আমি কী নেব? নিউ নেব। এর নিচের অপশনে আমি লিখে দেবো নেম। এখানে আমার সাইজ দেবো 2, দেন ওকে করলাম। আমি এখানে বসাই দিলাম, এটা একটু সাইজ অনুযায়ী বসাই দিই। এখন আমি এটাকে এডিট করার জন্য এখানে প্রপার্টিসে যাব। এখান থেকে প্রপার্টিস থেকে বিভিন্ন ধরনের এডিটের অপশন আছে, এখান থেকে সাইজ বাড়াতে পারবো। স্ট্যান্ডার্ড স্টাইল যা কিছু আছে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আমি করবো কি, এখানে নেম তো অ্যাট্রিবিউট নিলাম। এখন এই নেমটাকে আমি কি কপি করবে, সকল জায়গায় বসাই দেব, আগের প্রসেস। দেন আমি কপি করি। এখন যেটা যে নামটা, সে নাম অনুযায়ী আমি একটু এডিট করে দেই। সিলেক্ট করলাম, কপি করলাম, নিচেরটাতে বসাই দিলাম। সেম ওয়েতে নিচেরটা করব। উপরেরটাতে আমরা স্পেস ইউজ না করার চেষ্টা করব। এই দুইটাতে আমার কপি করা হয়নি, এটাকে একটু কপি করে নেই। এখন এই দুটাকে একটু নাম চেঞ্জ করে দেই। সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে। আমি এটাকে এখন ব্লক তৈরি করব, যার জন্য এটাকে পুরোটাকে সিলেক্ট করব অ্যান্ড লিখব ব্লক। আমি যদি ব্লক লিখি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমি দিয়ে দিলাম প্র্যাকটিস। এখান থেকে আমাদের পিক করতে বলতেছে। আমি করব কি, এই পয়েন্টে পিক করব, তাহলে আমাদের সুবিধা হবে। এক্স এবং ওয়াই এক্সিসটা ওই পয়েন্টে থেকে যাবে এবং আমাদের অবজেক্ট যে কয়টা আছে সে কয়টা সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখেন এখন আমরা যে অ্যাট্রিবিউটগুলো দিয়েছিলাম সেই অ্যাট্রিবিউটগুলো কিন্তু নাই হয়ে গেছে, কিন্তু টেক্সট যেগুলো রেখে দিচ্ছি সেগুলো কিন্তু আছে। তো এটাই হলো আমাদের অ্যাট্রিবিউটের কাজ। আমাদের যখন এটা পুরোটা তৈরি হয়ে যাবে, তখন যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে ওই অ্যাট্রিবিউটের নামটা আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু টাইটেলটা চেঞ্জ সহজে করতে পারবো না, যার কারণে আমি অ্যাট্রিবিউটটা ইউজ করছি। এখন আমি প্রজেক্ট ফাইলে যাব। এখান থেকে আমাদের যেমন টাইটেল ব্লক সেটআপ, এখানে যাব। এখানে গেলে WDT, এই যে ফাইলটা, এটা হলো টেমপ্লেট ফাইল, এটা আমি ওকে করে দিলাম। দেন এখানে আমাদের বলছে কি, ওভাররাইট করতে বলতেছে। তাই আমি এখানে পিক করব, পিক করে যে কোনো একটা পয়েন্ট থেকে পিক করে এখান থেকে এন্টার করে দিলাম। দেখেন আমাদের নাম যেটা দিয়েছিলাম ব্লকে, সেই নামটা চলে আসছে প্র্যাকটিস। দেন ওকে করলাম। এখান থেকে দেখেন এরকম একটা টাইটেল ব্লক সেটআপ আসছে, নাম আসছে প্র্যাকটিস। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ডিসক্রিপশন, আমি চাইলে যত ধরনের ডিসক্রিপশন লাগবে এখানে আমি দিতে পারবো। তো আমি লাইন 1 থেকে শুরু করে আমার যত লাগবে, এটা আসলে হিউজ একটা স্পেস। তো আমি কি করতে পারি, 1 নাম্বার আমি যেহেতু প্রথমে দিয়েছিলাম নেম, 2 নাম্বারে আমি দিয়ে দিলাম ক্লায়েন্ট, 3 নাম্বারে দিয়ে দিলাম কন্ট্রাক্টর, 4 নাম্বারে দিয়ে দিলাম কনসালটেন্ট, 5-এ দিলাম মেড বাই, 6-এ দিলাম চেক বাই, 7-এ দিলাম রিভিশন, 8-এ দিলাম ডেট। দেন আমি যদি এখানে ওকে করি, আমাদের কিন্তু টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এই টেমপ্লেটের যে কোনো পয়েন্টে ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পারবো ইনহ্যান্স অ্যাট্রিবিউট এডিটর চলে আসছে। এখান থেকে যে আমি 8টা টাইটেল বক্সের নাম রাখছি সেগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এখানে নেম আছে, এখান থেকে আমি ভ্যালু দিলাম নেম, এই প্রজেক্টের নামটা দিলাম মোটর সার্কিট। দেন এখান থেকে আমাদের ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট ধরলাম এ, আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে এ। কন্ট্রাক্টর আছে, তার নাম ধরলাম ডি। কন্ট্রাক্টরের নামটা আসে নাই, এখানে আমি নামটা দিই এ সি দিলাম। এখন এখানে মেড বাই আছে, মেড বাই দিলাম হচ্ছে এ বি সি। আমাদের যেটা চাচ্ছে সেই অনুযায়ী আমাদের দিতে হবে। চেক বাই যদি দেই, আমি দিলাম এক্স। এখন রিভিশন যেটা আছে সেটা ধরলাম ওয়াই, এবং ডেট এখানে দিতে বলছে। ডেট আজকে ধরলাম যে আজকে আমাদের ডেট হচ্ছে 26/8/2024। তো এখান থেকে আমি ডেটটা দিয়ে দিলাম। দেন আমি যদি ওকে করে দিই, তাহলে দেখেন আমি যে অ্যাট্রিবিউটের নামগুলো দিয়ে দিছি সেগুলো চলে আসছে। যেমন নেম হলো মোটর সার্কিট, কন্ট্রাক্টর যেটা আছে সেটা হলো ABC, কনসালটেন্ট যেটা আছে XYZ, এখানে রিভিশন আছে ওয়াই, ডেট যেটা আমি যে ডেট দিছি সেই অনুযায়ী ডেটটা চলে আসছে। তো এইভাবে আপনাদের টেমপ্লেটের, মানে আপনাদের ডিসক্রিপশন যেটা আছে বা টেমপ্লেটের যে
টাইটেল বক্সগুলো আছে সেই টাইটেল বক্সে আপনি টাইটেলগুলো দিতে পারেন। যে আমি এখান থেকে আপনি যতবার এখান থেকে ডাবল ক্লিক করবেন ততবার এখান থেকে এডিট করতে পারবেন। এবং এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন XY অ্যাক্সিস অ্যাড করতে পারেন। তো XY অ্যাক্সিস অ্যাড করার জন্য আমি কী করব, এই টেমপ্লেটটা সেভ করে নেবো একটা ফরমেশনে। এটাকে আমি ডিসপ্লের মধ্যে সেভ করে নিলাম। এখানে নাম দিলাম 1 2 3D, দেন ওকে করলাম। এখন আমি আমার যে ডেমো প্রজেক্ট আছে এর ভিতরে এই ফাইলটাকে নিয়ে আসবো। তার জন্য আমি কী করব, অ্যাড ড্রয়িং, এখান থেকে ডিসপ্লেতে গেলাম 1 2 3, এটাকে আমি অ্যাড করে দিলাম। দেন দেখেন আমাদের 1 2 3 যেটা সেটা চলে আসছে। এখন এখান থেকে আমি প্রপার্টিস চেঞ্জ করতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো, কম্পোনেন্ট কী কী আছে সেটা দিতে পারবো, ওয়ার নাম্বার দিতে পারবো, ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স বোঝায় যে এর পরের সাথে যে ডাইরেক্ট ড্রয়িং আমি অ্যাড করি সেটার সাথে এটার যে ওয়ার নাম্বার, ওয়ার যে ডিজাইন ফরম্যাট, কালার সেগুলো মিল থাকার জন্য ক্রস রেফারেন্সটা পড়া হয়। এবং স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনাদের সুবিধা মতো স্টাইলগুলো নিয়ে নেবেন। এখানে ড্রয়িং ফরম্যাট থেকে আমরা করবো কি, XY গ্রিড সেট আপটা করে নেব। সেট আপে যাবো, সেট আপ দুইভাবে করা যায়। তো প্রথমে আমি পিক করলাম, এই পয়েন্টে পিক করলাম, দেন এখানে হরিজন্টাল ভার্টিক্যাল করা যায়, তো ভার্টিক্যাল হরিজন্টাল করা যায়। তো এখান থেকে আমি কি করব, ভার্টিক্যাল হরিজন্টাল করতে পারি অথবা হরিজন্টাল ভার্টিক্যাল করতে পারি। এখানে আমি A দিলাম, 1 দিলাম। আপনাদের যতগুলো লাগবে দিতে পারবেন, কিন্তু এটি A এবং 1 দিলে আমি এটাকে নর্মালি সহজভাবে কীভাবে করা যায় এটা দেখাচ্ছি। দেন ওকে করলাম, এখান থেকে ওকে করে দিলাম। এখন আমি যাব কোথায়, গ্রিড সেট আপে। স্কিমেটিকের যে লাডার আছে সে লাডারের যে পুল ডাউন মেনু আছে, এখান থেকে যে XY গ্রিড সেট আপ আছে সেখানে গেলাম। দেন এখান থেকে আমি দিতে পারি 2 করে দিতে পারি বা 5 করে দিতে পারি। দেন আমি কি করলাম, এখান থেকে ইনসার্ট করলাম, এখান থেকে আমি দিলাম 10 এবং ভার্টিক্যালে দিলাম 10। তাহলে যে আমি একটা ফরম্যাট দিছি ABCD ওই অনুযায়ী চলে আসবে, আমাদের বারবার লিখতে হবে না। দেন ওকে করলাম, দেখেন আমাদের 10টা চলে আসছে। এবং এটার স্পেসিংটা আমি বাড়াইতে পারি। এখান থেকে আমি কী করতে পারি, সিলেক্ট সিমিলার করলাম, দেন ডিলিট করলাম। আমি এগুলো একটু ডিলিট করে দিই। ওকে, দেন আবার XY গ্রিড সেট আপে গেলাম, এখান থেকে আমি দিলাম 10টা, এদিকে দিলাম 10। দেন এখানে স্পেসিংটা আমি 5 করে না করে করলাম 15, এদিকেও করে দিলাম 15। দেন ওকে করলাম। দেখেন আমাদের কিন্তু XY গ্রিড সেট আপ যেটা সেটা চলে আসছে। এবং এটা কাজ করে কীভাবে একটু দেখাই। যদি এই পয়েন্ট থেকে আমি ধরি, এখানে কি বোঝাচ্ছে, আমি যদি কোনো কম্পোনেন্ট বসাই তাহলে এই ঘরের মধ্যে যে কম্পোনেন্ট বসবে সেটা A এবং 1 দ্বারা ডিফাইন করা থাকবে। তো স্কিমেটিকে গেলাম, এখান থেকে একটা আমি সুইচ নিলাম। যেহেতু সুইচের সাইজটা অনেক ছোটো, এই সাইজটা একটু বাড়াই দেই। এখান থেকে আমি দিয়ে দিলাম 10, বসাই দিলাম। দেখেন আমার চলে আসছে PB-A1। আবার এটাকে যদি আমি মুভ করি, এখানেও দিই, তাহলে দেখেন নামটা কিন্তু সেম থাকতেছে। এ হচ্ছে আমাদের গ্রিড সেট আপের সুবিধা। তো এইগুলোকে আমি একটু ডিলিট করে দিই। তো এভাবে আমরা আমাদের টেমপ্লেট তৈরি করে নিতে পারি আপনাদের সুবিধা মতো। এইগুলোকে আমি কালার করতে পারি, আপনারা কালার করে নিতে পারেন, ডিজাইন করতে পারেন। এখন যদি সামহাও আপনাদের এই নেমটা চেঞ্জ করতে হয়, আপনাদের অ্যাট্রিবিউট তো চেঞ্জ করতে গেলে যে কোনো ফরম্যাটে দিলে এভাবে অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারেন, কিন্তু এর নামটা তো চেঞ্জ করতে পারবেন না। এর নাম চেঞ্জ করে একটা ফরম্যাট আছে, এখানে গিয়ে আপনারা যদি সিলেক্ট করার পর ক্লিক করেন তাহলে দেখেন এখানে আমাদের ব্লক এডিটর আছে। ব্লক এডিটরে গেলে এরকম ডিসপ্লেটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি চাইলে এখান থেকে ব্লকটাকে এডিট করতে পারেন। তখন এই যে নামকে সিলেক্ট করলে দেখেন নামটাকে আপনি এডিট করতে পারবেন। তারপরে আপনার যদি ঠিক হয়ে যায় তারপর ক্লোজ এডিটর দিয়ে দিলেন, সেভ করলে সেভ করবেন। আমি সেভ করবো না। তো এভাবে আপনি একটা টেমপ্লেট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।